नमस्कार ভিউয়ার্স, আজকে আমি ভোলা মাছের ঝাল রেসিপিটা শেয়ার করব। তো মাছগুলো আমি প্রথমে কেটে রেখেছি, এতে আমি নুন হলুদ মাখিয়ে দেব। প্রথমে নুনটা দিয়ে দিলাম, এরপর হলুদটা দিয়ে দেব। হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। তারপর আমি মশলার জন্য লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব তাতার জন্য। তেতে এসেছে মনে হচ্ছে, তাই আমি গ্যাসটা একটু কমিয়ে এতে তেলটা দিয়ে দেব। সাদা তেল দিয়েছি এখানে। তেলটা তাতার জন্য আমি রেখে দিচ্ছি। তেলটা তেতে এলেই মাছ ভাজবো। তারপর আমি আদা রসুনটা শিলে বেটে নেব। বাটা হয়ে গেছে। আর টমেটোগুলো আমি শিলে বেটে নিয়েছি। দেখুন এদিকে তেলটা তেতে এসেছে, তাই আমি মাছগুলো ভাজা করে নিচ্ছি। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে দেব। বাকি মাছগুলো আমি এভাবেই সব ভেজে নেব। আর এদিকে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম আদা রসুন লঙ্কার, তার সাথে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এতে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আমি পেস্টটা তৈরি করে নেব। তারপরে দেখুন এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিয়েছি। মাছ ভাজার বাকি তেলটা দিয়ে আমি রান্নাটা করব। এতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তাই আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। তারপর টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এতে কিছুটা আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। তাই আমি এখন জল দিয়ে দেব। ভোলা মাছের ঝালে বেশি ঝোল হয় না, তাই জন্য আমি অল্প জলই দেব। জলটা দিয়ে আমি রান্নাটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু বাদে ফিরে আসছি। দেখুন এবার ঢাকাটা খুললাম, ঝোলটা ফুটে উঠেছে, তাই আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ফিরছি। 5 মিনিট পরে দেখুন তরকারিটা হয়ে এসেছে, ঝোলটা ফুটে গেছে, মাছগুলো ভালো করে মশলাটা চলে গেছে। এতে রান্নাটা কমপ্লিট, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তরকারিটা নামালাম। দেখুন আজকে আমার রেসিপি কমপ্লিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।